হ্যালো বন্ধুরা, আমি নীলা। আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি আজও আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে আসি। সেদিন ছিল 3 মে। আমি হঠাৎ করে বাড়িতে যাচ্ছি, বাড়িতে কেউই জানে না। আমি সবাইকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। একটু অল্প আমার কাজও ছিল, তো ওইদিকে আমি যেহেতু গিয়েছি, আমি আবার বিকালে বের হয়ে যাব শ্রীভূমিতে। তাই বৌদি আমার জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছে। হয়তো অল্প করে করতো, কিন্তু আমি যাওয়াতে ও একটু তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছে। ওইদিকে বড় মা আমার জন্য আম কাটছেন। অনেক গরম দিচ্ছে। তারপর আমি চলে যাই লেবু পাতা আনতে। কি হয়, আমার লেবু পাতা অনেকই ভালো লাগে। ওইখানে গিয়ে লেবু পাতা আনতে গিয়ে আমি একটা আম পেয়ে যাই। আমটাকে আমি তুলে নিয়ে আসি, দেন আমি লেবু পাতা পেরে নিই। যেহেতু লেবু পাতার স্বাদ আমার অনেকটা ভালো লাগে, আর আম মাখাতে যদি লেবু পাতা দাও তাহলে গাইস মানে কি বলবো, অনেকটা মানে আমার ভালো লাগে। জানি না কার কার ভালো লাগবে। আর যারা খাওনি এভাবে লেবু পাতা দিয়ে আম মাখা, অবশ্যই ট্রাই করে দেখবো, অনেক ভালো লাগবে। ওইদিকে আমার দাদু বসেছিলেন, ওইদিকে বাড়িতে কাজও চলছে টুকটাক। গ্রামে তো অনেকগুলো কাজ থাকে, কাজ চলছে। ওই দিক থেকে বৌদি উনি আমাকে বলছেন কি তুই ব্লগ বানাচ্ছিস? তো আমি বলছিলাম না না, আমি ভিডিও করছি। তো মা নিয়ে যায় লেবু পাতা ওইদিকে। তো ওইদিকে আমি যাই বৌদুমনিকে একটু জ্বালাতন করতে। ওইদিকে বৌদুমনি দাদুর সাথে গল্প করছে। তারপর আম মাখা ফাইনালি হচ্ছে। আম মাখছি, আর আমগুলো অনেকদিন হয়ে গেছে, তাই একটু পেকে পেকে গিয়েছে, কিন্তু অনেকটা কি বলবো। ওইদিকে বৌদুমনির সাথে একটু বৌদুমনিকে বিরক্ত করছি। ওইদিকে আরেকটি জিনিস দেখিয়ে দিই। আমি অনেকদিন আগে ওই আমাদের ভোলানাথ বাবাকে আমি কার্টুন থাকে না, ওইগুলো দিয়ে করেছিলাম। কী জানি বলে একটি কার্টুন যে থাকে পন্সে, ওইগুলোতে আমি অনেকদিন আগে করেছিলাম। এদিকে আমাদের ঠাকুর, ওটা গোবরটাও দেখিয়ে দিচ্ছি। ওইদিকে আমাদের আরেকটা রুম আছে, ওই রুমটা আমি অনেকদিন হয়েছে ডাইনিং করে। তাই আমি ওই রুমে দেখছি কি আমাদের গোদরেজটাই রাখা আছে, আর কিছুই নেই ওদিকে। মানে কী সব দিয়ে রুমটা পুরো, যেহেতু আমাদের বাড়িতে অনেক মানুষ নেই, সবাই বাইরে থাকে, তাই আমাদের রুমগুলো খালি। লাকড়ি টাকড়ি দিয়ে এগুলো থাকে, গ্রামে তো লাকড়ি থাকবেই। তারপর চলে যাই স্নান করতে। অনেক দিন পর পুকুরে গিয়ে সাঁতার কাটছে বন্ধুরা, কী বলবো, ভীষণ মজা লাগছে। সাঁতার কেটে আমি এসে যাই, খেয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাব। তারপর বৌদি আমাকে একটু আদর করে দিচ্ছে, যেহেতু আমি চলে আসবো অনেকদিন পর। তারপর আমি বললাম ঠিক আছে টাটা, আমি চলে যাই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।